সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বেগম খালেদা জিয়ার। আগে স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি, জানালেন তারেক রহমান। নতুন দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা আজ। নাহিদ আহ্বায়ক, সদস্য সচিব আক্তার। ছাত্র সংগঠনের 205 সদস্যের নাম প্রকাশ। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দিচ্ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ এক সংকটময় কাল অতিক্রম করছে। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি বর্ধিত সভায় কথা বলেন বেগম খালেদা জিয়া। বিএনপি বর্ধিত সভা কেন্দ্র করে সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ গতকাল ছিল উৎসবমুখর। এর মধ্যে মঞ্চ থেকে ঘোষণা আসে বর্ধিত সভার প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে অনলাইনে তিনি যুক্ত হয়। উৎফুল্ল হন নেতাকর্মীরা। প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা দিয়ে সকলে মিলে গণতান্ত্রিক বাসযোগ্য উন্নত বাংলাদেশ করার আহ্বান বেগম খালেদা জিয়ার। সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক হলেও কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্যে জনগণ হতাশ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্বৈরাচারের দোষরা পুনর্বাসিত হবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সেই ফাঁদে পা দেবে না। সরকারের সংস্কার ও বিএনপির 31 দফার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বলে জানান। ঐক্য জাতীয় নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে জানিয়ে এ ব্যাপারে কৃষক, শ্রমিক, আলেম, ওলামা, পীর মাশায়েখ সহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন না হলে স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত হয় না, আর এজন্যই বিএনপি বারবার নির্বাচনের কথা বলছে। বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতান্ত্রিকামী জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ছাত্র তরুণদের নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন। নতুন দলে যাত্রা শুরুর সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে জাতীয় নাগরিক কমিটি। সারা দেশ থেকে 3-4 লাখ লোকের সমাগম ঘটবে দাবি নাগরিক কমিটির। তারা অংশ নেবেন আগামী জাতীয় নির্বাচনে। ওবায়দুল্লাহ মামুন জানাচ্ছেন বিস্তারিত। জুলাই বিপ্লবের অন্যতম কারিগর দেশের তরুণ সমাজ। জুলাই অভ্যুত্থানে মূল চালিকা শক্তি ছিল তারা। হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি সহ বেশ কয়েকটি প্ল্যাটফর্ম গঠিত হয়। ধীরে ধীরে চলতে থাকে দল গঠনের প্রক্রিয়া। শুক্রবার তরুণ প্রজন্মের হাত ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে রূপ নিতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া এভিনিউ চলছে সব ধরনের প্রস্তুতি। দলের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল, সেই আগ্রহের অবসান হতে যাচ্ছে। আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি এবং আমরা এই কম সময়ের মধ্যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া আমরা দেখতে পাচ্ছি। যারা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠার চেষ্টা যাদের ছিল,
তাদেরকে একত্রিত করে আমরা একটা পার্টি লঞ্চ করতে যাচ্ছি। তবে ইতোমধ্যে এ দলের শীর্ষ পদে কারা থাকছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। নাহিদ ইসলাম আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্য সচিব, নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। নতুন এই জোটে শিক্ষার্থীদের পাশাপাশি সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকার কথা জানান সংগঠকরা। এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব। আগামীতে দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজপথে থাকার পাশাপাশি জাতীয় নির্বাচনেও অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি। সারা বাংলাদেশ থেকে মানুষ আসার আগ্রহ প্রকাশ করছে। পরিমাণগত দিকটা আসলে ওইভাবে নিশ্চিত হওয়া যায় না, তবে আমরা সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং সবাই আসতে যাচ্ছে, সবাই জানতে যাচ্ছে, আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য থাকে, সেটির দিকে অবশ্যই আমরা যাচ্ছি। দেশের সব রাজনৈতিক দল, বিশিষ্টজন, কূটনীতিক ও জুলাই বিপ্লবে আহত ও নিহত পরিবারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বক্সিং প্রসঙ্গ। বাংলাদেশের শ্রেষ্ঠত্বেই শেষ হলো AF3 দেশীয় বক্সিং শোডাউন। প্রতিযোগিতায় নেপাল, ভারত ও বাংলাদেশের 24 জন বক্সার অংশ নেয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে বক্সিং ফাইটে সুপার ফেদার ইভেন্টে এসএ গেমসের উপজয়ী বাংলাদেশের রবিন হারান নেপালের অনিল কুমার পুনমাগারকে। মোহন আলী জয় পান পুরান রাইকের বিপক্ষে। সাবিউল ইসলাম হারান উমাঙ্গা কার্তিককে। বাংলাদেশের আবু তালহা হৃদয় নেপালের মদন কৃষ্ণের ম্যাচটি ড্র হয়। এছাড়া অন্য ম্যাচগুলোতে জিতেছেন বাংলাদেশের অন্তরা বৃষ্টি, রহিমা আক্তার রত্না, মোহাম্মদ সালমান ও সিয়াম। বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। প্রতিযোগিতায় বাংলাদেশের 18 জন, নেপালের 5 জন ও ভারতের 1 জন বক্সার অংশ নেন। 13টি বাউটের প্রতিযোগিতায় 11টিতেই জিতেছে বাংলাদেশের বক্সাররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।